আরও একবার তোমাদের সামনে আমি অর্ণব ব্যানার্জি। জাভার ওপর কাজ করতে গেলে আমাকে কি কি জানতে হবে? দেখো, অ্যাজ এ ফ্রেশার তুমি কোর জাভাটাকে ভালো করে জানলেই তোমার চাকরি হয়ে যাবে, কিন্তু তুমি যদি এক্সপিরিয়েন্সড হও তাহলে তোমাকে বেশ কিছু জিনিস আরও জানতে হবে। দেখো, উপস কনসেপ্ট তোমাকে জানতে হবে, অবজেক্ট, ইনহেরিটেন্স, পলিমরফিজম, মিউটেবল, ইমিউটেবল, মানে যা যা আছে, ঠিক আছে। সেট কিভাবে কাজ করে, লিঙ্ক লিস্ট কী জিনিস, লিস্টের সঙ্গে মানে লিস্ট আর একটা সেটের মধ্যে পার্থক্য কী, এই ধরনের কোয়েশ্চেনগুলো, কালেকশন রিলেটেড কোয়েশ্চেনগুলো তোমাকে জানতে হবে। কনসেপ্ট থাকতে হবে, জানাতে পারবো তো কনসেপ্ট থাকতে হবে। আর যেটা জানতে হবে, সলিড প্রিন্সিপাল, ডিজাইন প্যাটার্ন। আমি একটা ডিজাইন প্যাটার্ন জানলেই হবে না, যে ডিজাইন প্যাটার্নের কনসেপ্ট আছে ঠিক আছে, কিন্তু ডিজাইন প্যাটার্নটাকে জাভা দিয়ে আমি কীভাবে ইমপ্লিমেন্ট করব, থ্রেড কনসেপ্টটাকেও রাখতে হবে। তো এগুলোকে রাখতে হবে, প্লাস এখন যে তোমাদের অ্যাটমিক আছে, প্যারালালিজম আছে, এগুলোকে জানতে হবে। এগুলো হচ্ছে তোমার কোর জাভার মধ্যেই পড়ছে। কোর জাভা থেকে বাইরে আরও অনেক কিছু জানতে হবে। যেমন ধরো, তোমাকে মাইক্রো সার্ভিস জানতে হবে। এবার মাইক্রো সার্ভিস জানতে গেলে মাইক্রো সার্ভিসের নিজস্ব প্যাটার্ন আছে, ডিজাইন প্যাটার্ন আছে, আর্কিটেকচারাল প্যাটার্ন আছে, এগুলোকে জানতে হবে। মাইক্রো সার্ভিসে কী কী ফিচার্স আছে, সেই ফিচার্সগুলোকে কীভাবে ইমপ্লিমেন্ট করা যেতে পারে, ঠিক আছে। ভাইটাল কোশ্চেন, যে ফল্ট টলারেন্সটা আমরা কীভাবে মেনটেন করি জাভাতে, ম্যানেজ করি জাভাতে, একটা ট্রানজাকশনকে কীভাবে ম্যানেজ করি জাভাতে, একটা মানে ফিনান্সিয়াল ট্রানজাকশনকে কীভাবে ম্যানেজ করি, সাগা কি, এ ধরনের। এটা হলো জাভা মাইক্রো সার্ভিস। এইবার এটা থেকে বেরিয়ে তোমাকে জানতে হবে, যদি তুমি ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের জন্য যাও তাহলে তোমাকে ইউআই জানতে হবে। ইউআই মানে তোমাকে রিয়্যাক্ট বা অ্যাঙ্গুলার যে কোনো একটা বা দুটো জানলে তো খুবই ভালো। ডেটাবেস থেকেও জানতে হবে। ডেটাবেস তুমি NoSQL, ধরো মঙ্গোডিবিটা তুমি মানে জানো, পোস্টগ্রেসটা জানো, পোস্টগ্রেস খুব বেশি ইউজ হয় এখন, তো এগুলো তুমি পড়ো। আমি বলবো প্রথমে জাভার ওপর কাজ করতে গেলে জাভাটাকে খুব ভালো করে জানো। কনসেপ্টটাকে জানলেই হয় না, অনেক সময় ইমপ্লিমেন্টেশনগুলোকেও জানতে হয়। যে তোমার এই ফাংশনটা কোনো একটা টেক্সট দিলে সেটা মিরর কি মিরর না সেটা প্রুভ করে দেবে, তখন কোড লিখতে হবে, লজিক লিখতে হবে। তো এরকম প্র্যাকটিসগুলো করতে থাকো।